ভিডিওতে দুটো সিসিআর দেখতে পাচ্ছেন। এই দুটো সিসিআর এর কন্ডিশন কেমন, আউটলুক কেমন, পুরাতন হলেও দেখতে নতুনের মতো কিনা, এই প্রশ্নের উত্তরগুলো সব এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন, জানতে পারবেন। এই সিসিআর দুটো পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে। ঠিকানা এবং ফোন নম্বর স্ক্রিনে রয়েছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন এই দুটো সিসিআর এর মডেল হচ্ছে 103612G4S। এই সিসিআর এ 4টি এসএফপি পোর্ট রয়েছে এবং প্রতিটা হচ্ছে 1G এসএফপি। পুরাতন হলেও এই সিসিআর এর কন্ডিশন কেমন, দেখতে কেমন, ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সিসিআর এর কন্ডিশনটা কেমন। এখানে টোটাল 12 পোর্ট হচ্ছে ইথার পোর্ট, এখানে 12টা ইথার পোর্ট থাকছে এবং 4টা হচ্ছে এসএফপি। এর মডেল হচ্ছে 103612G4S। কনফিগারেশনটা কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি। এটি আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করলাম এবং উইনবক্সের মাধ্যমে আপনাদেরকে কনফিগারেশনটা বলে দিব এবং প্রত্যেকটা পোর্ট চালিয়ে চেক করে দেখিয়ে দিব যে ভালো আছে কিনা। জাস্ট আমরা 1 নম্বর পোর্ট দিয়ে আমরা উইনবক্সের মাধ্যমে আমরা কম্পিউটারে এটাকে চেক করব। জাস্ট 1 নম্বর পোর্টে কানেক্ট করেছি এবং কাছ থেকে এটাকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে টোটাল মেমোরি অর্থাৎ র্যাম কতটুকু আছে, একটু উপর থেকে ধরলে হয়তো ভালো ক্লিয়ার আসবে। এখানে টোটাল মেমোরি অর্থাৎ র্যাম হচ্ছে 16GB 15.9 অর্থাৎ 16GB হচ্ছে র্যাম আছে। কোর কাউন্ট, সিপিইউ কাউন্ট হচ্ছে 36 অর্থাৎ 36 কোরের মাইক্রোটিক। এটা টোটাল মেমোরি অর্থাৎ র্যাম হচ্ছে 16GB, সিপিইউ কাউন্ট হচ্ছে 36 36GB এবং স্টোরেজ হচ্ছে 1GB হচ্ছে স্টোরেজ, 1GB স্টোরেজ। মেমোরিও হচ্ছে অর্থাৎ র্যাম হচ্ছে 16GB এবং সিপিইউ কাউন্ট হচ্ছে 36। দেখতে পাচ্ছেন এর কনফিগারেশনটা। আমরা একটু ইন্টারফেসটাও দেখাতে পারি। ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানে টোটাল 12টা পোর্ট হচ্ছে ইথার পোর্ট এবং 4টা হচ্ছে এসএফপি। দেখতে পাচ্ছেন আমরা উইনবক্সে 1 নম্বর পোর্ট দিয়ে প্রবেশ করলাম। আমাদের কাছে যখন যে প্রোডাক্ট থাকে আমরা ফেসবুকে, ইউটিউবে বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 103612G4S এই মডেলের মাইক্রোটিক। দ্বিতীয় পোর্ট দিয়েও একটু প্রবেশ করে দেখাই। প্রত্যেকটা পোর্ট ভালো আছে, সচল আছে, তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে। দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই মুহূর্তে 1036 এর দুটো পিস রয়েছে। আপনারা চাইলে দোকানে এসে সংগ্রহ করতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন। আমরা স্টেট ফাস্ট এবং পাঠাও কুরিয়ার, এই দুটো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি, হোম ডেলিভারি ব্যবস্থা করে থাকি। অর্থাৎ এই অনলাইন কুরিয়ারের সুবিধাটা হচ্ছে ওরা আমাদের কুরিয়ারের লোক আমাদের দোকানে আসে, দোকানে এসে নিয়ে যাবে এবং আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে। এবং ওখানে যদি কোনো কন্ডিশন অ্যামাউন্ট থাকে, অর্থাৎ ধরুন আপনি এখানে এটার প্রাইস হচ্ছে গিয়ে জাস্ট কথার কথা, এটার প্রাইস হচ্ছে 10,000 টাকা, আপনি আমাকে অ্যাডভান্স প্রদান করেছেন 5,000 টাকা, আর বাকি থাকবে কত টাকা? বাকি থাকবে 5,000 টাকা। তো এইটা এই কুরিয়ারের লোক কি করবে? আপনার কাছ থেকে সংগ্রহ করে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওইখানে পৌঁছে দিবে। এটা যদি আমরা অনলাইন ছাড়া অফলাইন যে কুরিয়ারগুলো রয়েছে সেই কুরিয়ারগুলোতে যদি আমরা এটা প্রদান করতাম তাহলে কি হতো? তাহলে একদিন আমাদের দোকান বন্ধ করে সেখানে যেতে হতো প্রোডাক্ট দিয়ে আসার জন্য। একদিন দিয়ে আসতাম এবং 1 সপ্তাহ পর আবার ফোন করতো যে ভাইয়া ওই যে কন্ডিশন ছিল না, কন্ডিশনের টাকা এসেছে, আপনি নিয়ে যান। তখন ওই যে ক্যাশ মেমোটা বা স্লিপটা যেটা আছে কন্ডিশনের মেমো, ওই মেমোটা নিয়ে যাব, ওখানে গিয়ে দেখানোর পর তারা ওই কন্ডিশনের টাকাটা দিয়ে দিবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের জন্য পেইনফুল, একাধিকবার যেতে হয়। এর থেকে এই অনলাইন কুরিয়ারের সুবিধাটা কি? সুবিধা হচ্ছে কুরিয়ারের লোক আমাদের দোকানে আসে, এসে প্রোডাক্ট নিয়ে যায়, কাস্টমারের বাসায় পৌঁছে দেয়, কাস্টমারের কাছ থেকে টাকা সংগ্রহ করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দেয়। সেক্ষেত্রে এটা কিন্তু টোটালটাই একটা অটোমেটিক সিস্টেমের মাধ্যমে চলছে এবং আমরা ট্র্যাক করতে পারি, অর্থাৎ পার্সেলের অবস্থান কোথায় আছে, কত দূর গিয়েছে, কবে পৌঁছাবে, এই জাতীয় তথ্যগুলো আমরা প্যানেলে গিয়ে দেখতে পারি। অর্থাৎ এটা কিন্তু অনেক ইজি হয়ে যায়। তো এই কারণে আমরা এই জাতীয় কুরিয়ারে প্রোডাক্টটা পাঠিয়ে থাকি। আশা করবো বুঝতে পেরেছেন। চাইলে দোকানে এসে দেখে নিতে পারেন। দোকান বুধবার দিন বন্ধ থাকে, এছাড়া অন্য সব দিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা আছে। দোকানে আসার আমন্ত্রণ রইল। চায়ের দাওয়াত দিচ্ছি আপনাদের সবাইকে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।